নমস্কার বন্ধুরা, সম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইঁদুর কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এই ইঁদুর কিন্তু মূলত আমাদের বাড়িতে আসে খাবার এবং বাসস্থানের আশায়, আর সেই সঙ্গে বংশ রক্ষার তাগিদেই আমাদের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। এরা আমাদের বই, খাতা, জামা কাপড় কেটে তো নষ্ট করেই, সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। তাই ইঁদুর তাড়ানোর জন্য বিভিন্ন রকম ঔষধ বাজার থেকে কিনে না এনে খুব সহজেই আমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিতে পারি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। এখানে আমি বাদাম নিয়েছি, একটা পাত্রের মধ্যে বাদাম নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই বাদাম তো আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। এই বাদামটাকে আমি ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বাদামগুলো একদম পরিষ্কার। এটাকে আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। বাদাম খেতে কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা টমেটো নিয়েছি। এই টমেটো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই টমেটোটা আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি। কিভাবে আমি করছি কাজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোনো রকম স্কিপ করে যাবেন না। দেখুন বন্ধুরা, আমার টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই যে টমেটো রয়েছে তার মধ্যে দেব আমি ডেটল। বন্ধুরা, ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কারণ এটা বিভিন্ন রকম কাজে লাগে। তাই এই ডেটল আমি টমেটোর উপরে খানিকটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ ডেটল নিয়ে দিয়ে দিলাম টমেটোর মধ্যে। আরও একটি যে রয়েছে তার মধ্যেও আমি আরও 1 চামচ ডেটল নিয়ে দিয়ে দেব। ডেটল তো মশা মাছি কিংবা যে কোনো পোকামাকড় তাড়াতে ভীষণ কার্যকরী। তাই বন্ধুরা, এবার আমি এই টমেটোর উপরে দেব বাদাম। আমি যে ভাজা বাদামটা আধ ভাঙা করে রেখেছিলাম, সেই বাদামটা আমি টমেটোর উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। চামচের সাহায্যে আমি টমেটোর উপরে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকমভাবে পড়ে না যায়। দেখুন আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এই বাদাম খেতে ইঁদুর কিন্তু খুব পছন্দ করে, তাই বাদাম দেখেই কিন্তু ইঁদুর ছুটে আসবে। আর যেহেতু ডেটল দেওয়া রয়েছে, তাই এটা কিন্তু খেলে ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান দেখা দেবে, আর ইঁদুর ওখান থেকে পালিয়ে যাবে খুব সহজেই, আর কোনো দিনই আপনার ওখানে ফিরে আসবে না। দেখতেই পাচ্ছেন এই যে বইপত্র রয়েছে, এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব হয়। যখন তখন বইপত্র আমার কেটে দিয়ে যায় ইঁদুরে। তাই আমি এখানে একটি টমেটো নিয়ে দিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানেও আমি একটা দিয়ে দিচ্ছি। এখানেও ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়, তাই আমি এখানেও একটা দিয়ে দিলাম। এবার এই যে মশলার জায়গা রয়েছে, এই মশলার জায়গার কাছে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব হয়, তাই আমি এখানেও দিয়ে দিলাম একটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।